সাথে P1টা যদি যোগ করি তাহলে সুদ প্লাস আসল হয়ে আমার বর্তমান আসল P2 দাঁড়াবে। তাহলে এটা তোমার P2 আসল সুদ এর সাথে যোগ হলো। তাহলে P1 যদি আমি কমন নেই তাহলে এটি কত হলো R/100 প্লাস 1। P1 এর ভ্যালু কত? P1 প্লাস R/100। তাহলে P1 এর মান যদি আমি এখানে বসাই, P1 এর মান কত? যে P1 প্লাস R/100। তাহলে 1 প্লাস R/100, 1 প্লাস R/100, তার মানে এটি কত হলো? P1 প্লাস R/100 তার হোল স্কোয়ার। তাহলে P2 কত বেরোলো? P2 ইজিক্যাল টু P1 প্লাস R/100 তার হোল স্কোয়ার। ওকে, এবার সাপোজ এটি t ইকুয়াল টু 3, এই সেম প্রসেসে এটি P2 এর উপরে 1 বছরের সুদ কত হবে? P2 R/100 এর সাথে P2 যোগ করে দিলে সুদ আসল অর্থাৎ P3 দাঁড়াবে। P2টা আমি এখান থেকে কমন নিলাম, তাহলে 1 প্লাস R/100 P2 এর ভ্যালু এটি বসাবো এখানে। তাহলে P3 কত বেরোবে? P3 ইজিক্যাল টু 1 প্লাস R/100 মাথায় কিউ। তাহলে 3 বছরের